জানেন না আপনার চোখে রাধারানী একটা মেয়ে বা নারী, এটাই আপনি ভাবছেন, কিন্তু না, রাধা পূর্ণ শক্তি। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়ের কলম, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুহু বস্তু ভেদ নাই, শাস্ত্র পরমান। ভগবান তৈরি হয় কি দিয়ে জানো? মানুষ তৈরি হয়েছে কি দিয়ে বলো? তিনটে জিনিস দিয়ে, রক্ত, মাংস, হাড়, তাই তো? ভগবানও তৈরি তিনটে বস্তু দিয়ে, তবে রক্ত মাংস হাড় দিয়ে ভগবানের দেহ নয়। ভগবানের দেহটা হচ্ছে সৎ, চিত, আনন্দ। ব্রহ্ম তৈরি কি দিয়ে? সৎ, চিত, আনন্দ। পরমাত্মা তৈরি কি দিয়ে? সৎ, চিত, আনন্দ। এই তিন অংশতে যেমন ভগবান সৃষ্টি, তার মধ্যে একটি শক্তিতে আনন্দ দিয়ে সৃষ্টি করলেন পূর্ণ ব্রহ্মময়ী রাধা। প্রভাস খণ্ডে যখন আয়ান ঘোষ বাধা দিলেন, তুমি প্রভাসে যেতে পারবে না, রাধারানী ভাবলেন এতদিন আমি কিচ্ছু বলিনি, তুমি যা বলেছ মুখ বুঝে সহ্য করেছি, আজ তো আমার যাবার শেষ দিন, তোমাকে একবার অন্তত আমার স্বরূপটা দর্শন করিয়ে যাই। রাধারানী নিজের স্বরূপটা যখন দেখালেন, আয়ান ঘোষ কাঁদতে কাঁদতে চরণে পড়ে গিয়ে বললেন, রাধে, পূর্ণ ব্রহ্মময়ী রাধা, শ্রীকৃষ্ণের অঙ্গ আধা, জ্ঞান চক্ষে হেরিল আয়ান। দেখছে অর্ধ অঙ্গ রাধা, অর্ধ অঙ্গ কৃষ্ণ। এই দৃশ্য দেখেই আয়ান ঘোষ চরণে পড়ে গেলেন। রাধা কোনো নারী নয়। এইখানেই সবাই গুলিয়ে ফেলি আমরা, ভাবি রাধাও আমাদের মতো রক্ত মাংসের একটা গড়া মেয়ে, সে ভগবান কৃষ্ণের সঙ্গে প্রেম লীলা করেছে, ভাবি না? এটা অন্যায়, কখনোই ভাববেন না। রাধা হচ্ছে ভক্ত তত্ত্ব, কৃষ্ণ হচ্ছে ভগবান তত্ত্ব। ভক্তের সর্বদাই ইচ্ছা ভগবানের সেবা করা। কি করলে আমার ভগবান খুশি হবে? আর্থেন্দ্রিয় প্রীতি ইচ্ছা নহে গোপিকার, শুধু কৃষ্ণে সুখ দিতে করে সঙ্গম বিহার। একটু শাস্ত্র পড়ুন, পড়ে কথাগুলো বাইরে বলুন, কারণ বিধর্মীরা এই ভিডিওটাকে সোশ্যাল মিডিয়ায় অন্যভাবে তুলে ধরেছে। আজকেই আমি দেখলাম কোন একটা মুসলমান বলছে, দেখুন হিন্দুদের ভগবান কি করেছে। আমি কীর্তনিয়াদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, এই কথাগুলো বলার আগে একটু শাস্ত্র পড়ুন। ইউটিউব দেখে কীর্তন হয় না, কীর্তনের জন্য শাস্ত্র পড়তে হয়। রাধা পূর্ণ শক্তি, পূর্ণ ব্রহ্মময়ী রাধা, শ্রীকৃষ্ণের অঙ্গ আধা। চৈতন্য চরিতামৃত একবারে ক্লিয়ার করেছে, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুহু বস্তু ভেদ নাই, শাস্ত্র পরমান। অগ্নিও জ্বালাতে জইছে নহে কবু ভেদ, মৃগমদ যার অন্ধ জইছে অবিচ্ছেদ। তাই হইছে সদাই একই স্বরূপ, শুধু লীলারস আস্বাদিতে হইলা দুই রূপ। সেই দুই আগেবে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই। এবার ভাব রস আস্বাদিতে দুয়ে হইলা এক ঠাই, দুয়ে হইলা এক ঠাই। শোন, যে সব সময় মেয়ে ছেলের নাম করে কাঁদে, সে মোটেই ভালো মানুষ হতে পারে না। কাঞ্চনা, তুই যা বললি এগুলো সত্যি 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 সত্যি, তাহলে শুনে না, আজ থেকে গৌর নাম করব না, আজ থেকে গৌর ভালোবাসবো না। এই প্রতিজ্ঞা করছিস তো? একদম আজ থেকে কঠোর হয়ে যাব, গৌর ভালোবাসবো না,
গৌর নাম করব না, গৌরের মুখের দিকেও তাকাবো না। চল কোথায়? সুরধনী গঙ্গায় গিয়ে স্নান করে দেহটাকে পবিত্র করে নি। আজ থেকে আর গৌর ভুলে গেলাম। কাঞ্চনাকে সঙ্গে নিয়ে চললো সুরধনী গঙ্গা। কাঞ্চনা তুই এখানটায় দাঁড়া, আমি একটা ডুব দিয়ে আসি। ও মা, বিষ্ণুপ্রিয়া দেবী এই বলে যেই না জলে ডুব দিল, বেশ খানিকক্ষণ হয়ে গেল আর উঠছে না। কাঞ্চনা তো চিন্তায় পড়ে গেছে। প্রিয়া, ও প্রিয়া, কোথা গেলি রে বাবা? ডুবে কি আমার তলিয়ে গেলি নাকি জলে? ও প্রিয়া, উঠে আয়, আমার হয়েছে যত জ্বালা। এবার ঘরে গিয়ে কি বলবো? ও প্রিয়া। বেশ খানিকক্ষণ পরে বিষ্ণুপ্রিয়া দেবী ডুব দিয়ে উঠলে। কি হলো রে প্রিয়া, হাসছিস কেন? আরে হলোটা কি বলবি তো? কাঞ্চনা হয়ে গেল। কি হয়ে গেল? তোকে বলেছিলাম না গৌর রূপ দেখবো না, গৌর কথা শুনবো না, গৌর রূপে নয়ন দেব না। হয়ে গেল, সব শেষ। শেষ করে দিয়েছিস তো? হ্যাঁ, আজ থেকে সব শেষ করে দিয়েছি। কিন্তু হাসছিস কেন? ওই জন্যই তো হাসছি রে। কেন হাসছিস বলবি তো? বলে হয়ে গেল। কি হয়ে গেল? সব হয়ে গেল। কি হলো শুনি? যেই জলে ডুব দিলাম, জানিস কাঞ্চনা কি হলো? যদি জলে ডুবে থাকি সেটাও দেখি গোরা। যদি জলে ডুবে থাকি সেটাও দেখি গোরা। যদি জলে ডুবে থাকি সেটাও দেখি গোরা। নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পারা। নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পারা। লেগে গেছে, লেগে গেছে, কাজল হয়ে লেগে গেছে, কাজল হয়ে লেগে গেছে। আমার দুই আখির মাঝে কাজল হয়ে লেগে গেছে। আমার দুই আখির মাঝে ওই গৌরাঙ্গ মূরতি খানি, আমার দুই আখির মাঝে গৌরাঙ্গ মূরতি খানি। আমার দুই আখির মাঝে কাজল হয়ে লেগে গেছে, কাজল হয়ে লেগে গেছে। বুঝে নেওয়া গেল। ভেবেছিলাম দেখবো না, শুনবো না, বলবো না। ও মা, যেই জলে ডুব দিলাম, হায় 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 হায়, সর্বনাশ হয়ে গেল। কি? সেখানেও দেখি গৌরাঙ্গ মূরতি। যদি জলে ডুবে থাকি সেটাও দেখি গোরা। এবার কি করি মা? গোধা গোধা বলি মোরা, কি হইল ব্যাধি? গোরা গোরা বলি গোরা, কি হইল ব্যাধি? অনুক্ষণ পড়ে মনে গোরা গুণ নিধি। অনুক্ষণ পড়ে মনে গোরা গুণ নিধি। বিষ্ণুপ্রিয়া দেবী সবসময় গৌরকে মনে করছে, আর আমরা সারা দিনে একবার গৌরকে স্মরণই করার সময় পাই। সাজা হলো ভালো না? না সাজলে ভালো দেখতে লাগছিল, কিন্তু আমার ক্ষেত্রে ওটা সাজা হয়ে যাচ্ছে। এমনি যা গরম আজকে, তাতে সাজা হয়ে যাচ্ছে। বুঝলেন না? একটা সাজা আর একটা সাজা, কিছু বোঝা গেল? একটা দন্তের সয়াকার বর্কের জয়াকার, একটা তালবস সয়াকার বর্কের জয়াকার। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বিষ্ণুপ্রিয়া দেবী বলছে কি করিব, কোথায় যাব গোরা অনুরাগে? অনুক্ষণ গোরা প্রেম শুধু হৃদয় মাঝে যাবে। আর সারাদিনে আমরা একবারও, এখন ব্যাপারটা কি জানেন, বর্তমান কলিযুগ, আমরা নিজের বাবাকে বাবা বলতে লজ্জা করি। ওই জন্য শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করি। কথাটা বুঝলেন না? প্রমাণ দেব? সত্যি কথা বলবেন। 25শে ডিসেম্বর বড়দিন ছিল, কার বাড়ি কেক আসেনে হাত তুলুন।
সবার বাড়ি তাহলে কে এসছে? কে আসেনে তোমার বাড়ি? ও খুঁজলে হয়তো গোটা আসরে 5 জন কি 10 জন বেরোবে, যাদের বাড়ি আসেনে, বাকি সব কেক খেয়েছে। তাহলে এরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে কেক খেয়ে। আর চৈতন্য মহাপ্রভু, যিনি আমাদের কলিযুগের ভগবান, যিনি আমাদের বিশ্বপিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের মূল, তার জন্মদিন কবে অর্ধেক হিন্দু বাড়ির ছেলে মেয়েরাই জানেন। পালন করা তো দূরের কথা, দিনটাই জানেন। জিজ্ঞেস করবে, এরা আবার দাবি করে আমি হিন্দু। আজকে যার জন্য হিন্দু ধর্মের এই হাল, আমরা ধর্ম নিয়ে সচেতন নয়, বাকি সব জায়গায় সচেতন। কি এটা দেখবেন, ধর্ম নিয়ে আমরা সচেতন নয়, যার জন্য হিন্দু ধর্মের হাল খারাপ। তবে এই রকমই যদি চলতে থাকে, তৈরি থাকুন, কদিন আর বাড়িতে থাকতে পারবেন। হ্যাঁ, কারণ আমাদের তো জন্ম নিয়ন্ত্রণ আছে, 1 পিস কি 2 পিস, ওদের তো কোনো নিয়ন্ত্রণ নেই। 10টা 12টা 14টা ওরাই সব দখল করে নেবে। করার কিচ্ছু নেই। এখনো সচেতন হন, নিজের ধর্মটাকে অন্তত নিজে জানুন। যার সঙ্গে দেখা হবে, কথা শুরুর আগে কি করি আমরা? মামনির মা কোথায় গেছলে গো, এটা না বলে বলা যায় না হরে কৃষ্ণ। মামনির মা কোথায় গেছলে, জয় রাধে, সব ভালো আছো তো, এগুলো বেরোবে না। হ্যাঁ, এতে তো ধর্মটা প্রচার হবে, সেটা করব না। ওদিকে মন নেই, মন কোথায়? ভালো কথা শুনবার মানুষ নাই। দেখবেন ভূপেন দা, এই যে ও ভূপেন দা, কোথায় যাচ্ছ? ফল কিনতে? কি করতে? শোনো না, কালকে হরিনাম শুনতে গেছলে? যাওনি? আজকে যাবে? বড় বড় কীর্তনিয়া আসছে গো। অত তাড়া কিসের তোমার বলো তো? যখনই দেখি তুমি খালি তাড়াহুড়ো করো। শোনো না, একটা কথা শুনেছো? আর এই বাদল বাদল বাদলের মেয়েটা মাস্টারের সঙ্গে পালিয়ে গেছে, শুনেছো? তাহলে বসে বলতে হবে, ও শালা এবার বসবে। ভালো কথা বলতে গেলুম তখন শুনবে না, এখন বসবে। এই হলো কলিযুগ। साच कहेगा मरेगा लट्ठा, मिथ्या जगत भुलावे, गौरस गली गली जाची दो के सुरी बैठल बिखावे। लट्ठा मिथ्या जगत भुलावे, गौरस गली जाची दो के सुरी बैठल बिखावे। काऊ का दो के कुत्ता पाले, उसकी बजरी भूखा, साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा भूखा। किचु बुझलेन? साच कहेगा तो मरेगा लट्ठा, মিথ্যা জগৎ ভুলাবে, গৌরাস গলি গলি জাঁচি দোকে, গরুর দুধ নিয়ে গোয়ালা পাড়ায় পাড়ায় ছুটছে। বৌদি দুধ নেবে? তোমার দুধে জল। কিন্তু সুরি বৈঠালো বিকাওয়ে, বাঁশ বাগানের ভেতরে যদি ওই দোকান হয় না, 5টা বাজার সঙ্গে সঙ্গে চলে যাবে লোক। ঘটনদা দরজা খোলো, গা হাত থরথর করছে। হরি বল। এতে কি হচ্ছে? ঘর কা বাউড়ি পীড়িত না পাওয়ে, মনাচি তো চোরের দাসী। তুলসী দাস কহে ধন্য কলি তামাশা, দুঃখ লাগো আর হাসি। দুঃখ লাগে আবার হাসিও পায়। কেন? গাউ কা দোকে কুত্তা পালে, গরুর দুধ তার বাছুরের খাবার কথা, বাছুরটাকে বেঁধে রেখে দেয়, জানেন? খেতে দেয় না। আরে ওটা ওর মায়ের সম্পত্তি, ওর খাবার জন্য ভগবান দিল, তুই দুয়ে নিয়ে কুকুরকে খাওয়াবি? গাউ কা দোকে কুত্তা পালে, উস্কি বাজরি ভোকা, এটাই বাজারের নিয়ম। প্রমাণ নেবেন? 6 মাস ধরে বুড়ো বাপ বিছানায় পড়ে আছে। যতীন, একটা রুই মাছ ধর না বাবা, মাথাটা খাবো। আমার সময় নেই, অফিস আছে। দেখবেন বুড়ো বয়সে একটু খাবার স্পৃহা জাগে। কেন? প্রত্যেকটা মানুষের জীবনে 10টা দশা আসবেই। সে তুমি রাজা হও আর ভিখারি হও, 10টা দশা তোমার মধ্যে আসবেই। কি কি 10টা দশা?
লালস্য উদ্বেগো জাগজাখিনতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদো মোহ মৃত্যুন দশম দশা। লালসার উদ্বেগ, যখন যৌবনে পা দিল শুধু লালসা, বাড়ি করব, গাড়ি করব, নারী আনবো, বিভিন্ন রকম ইচ্ছা, লালসার উদ্বেগ, আশা, এই আকাঙ্ক্ষা, এই আশা, এইখানে এইটা করব, এইখানে এইটা করব। আশার ছলনে লোভিলি যাত না কভু না ঘুচিল স্বপ্ন ঘোর। আশার ছলনে লোভিলি যাত না কভু না ঘুচিল স্বপ্ন ঘোর। আশার ছলনে লোভিলি যাত না কভু না ঘুচিল স্বপ্ন ঘোর। আশার ছলনে লোভিলি যাত না কভু না ঘুচিল স্বপ্ন ঘোর। প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম অলস পরাণ মাতি বেথ। প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম অলস পরাণ মাতি বেথ। আশার ছলনে লোভিলি যাত না, যত আশা করছি তত কষ্ট পাচ্ছি, কিন্তু আশা করতে ছাড়িনি। তাহলে লালস, এবার উঠবে, যেই বিয়েটা হয়ে গেল এবার উঠবে, আজ এটা খাবো, কাল ওটা খাবো, কাল সেটা খাবো, আজকে হানিমুনে যাব, কালকে সেখানে যাব, উঠবে। এইবার জাগতা, জাগর যা, জড়িয়ে পড়লাম সংসার। ক্ষীণতাং, যত দিন যাচ্ছে শরীর ক্ষীণ হয়ে যাচ্ছে। জড়িমাঙ্গতা, ছেলে মেয়ে নাতি নাতনি, হায় হায়। এইবার মাঝে মাঝে বৈরাগ্য আসবে, এর মাঝেও বৈরাগ্য দেখা দেবে। হ্যাঁ, বেশি কথা বলবেন, আমি কিন্তু নবদ্বীপ চলে যাব, আমি বৃন্দাবন চলে যাব, আর সংসার ভালো লাগে কি মাঝে মাঝে হয় না? হ্যাঁ, ওটা বৈরাগ্য। তবে এটা কি জানেন? মর্কট বৈরাগ্য। মর্কট, মর্কট বৈরাগ্য মানে বোঝেন? মর্কট মানে কি? বাঁদর, বাঁদর, বাঁদরের বৈরাগ্য। কিরকম জানেন? যখন রামচন্দ্র রাবণকে বধ করলেন, তো এবার রাবণের অত নারী, তাদের যারা রাজ কর্মচারী ছিল তাদের বউয়েরা কত মেয়ে বিধবা হয়েছে, এবার ভাবো। হাজার হাজার নারীরা বিধবা হয়ে গেল। ভগবান রামচন্দ্র ফিরে এসে হনুমানকে বললেন, হনুমান, বাঁদররা সব কোথায়? বলে, প্রভু সেখানে সংসারে লেগে গেছে। প্রত্যেকটা বাঁদর একটা করে রানীর কাছে রয়ে গেছে। মানে বুঝতে পারছো? মর্কট বৈরাগ্য। লোক দেখানো ভঙ্গি করে, মিছামিছি খেতে মরে, মিছামিছি খেতে মরে। বুঝলেন না? সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাটি। পূজা পার্বণ যা করিস তুই, সবে যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা আসতে, ও মাইরা, সব পুজোয় গঙ্গা জল লাগে, গঙ্গা পুজো কি জলে হয়? বলবে, বলো। সব শাস্ত্রজ্ঞরা আছে অনেকে এখানে, বলুন, সব পুজোয় গঙ্গা জল লাগে, গঙ্গা পুজোয় কোন জলে হয়? কি জলে? গঙ্গা জলে। কোথায়, কোথা থেকে পড়েছে? পড়িনি বলে দিলাম, একটা মুখে এলো বলে দিলাম। পড়েননি, পরিষ্কার স্বীকার করেছে, পড়িনি, মুখে এলো বলে দিলাম। মানে যদি আন্দাজে ঢিল মারতে গিয়ে লেগে যায়। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাটি। পূজা পার্বণে যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। ও যদি একটা রুই মাছ ধর, তাহলে বৈরাগ্য। এবার আসবে ব্যাধি।
যেই ব্যাধি এসে গেল এবার উলমার দশা। এই খুকি গামছাটা দিয়ে স্নান করতে যাব। বাবা তোমার কাঁধে তো গামছা। ও হো হো, মনেই নেই রে, আমার চশমাটা নিয়ে আয় দেখি। ধ্যাৎ, তুমি তো চশমা পরেই আছো। উলমার দশা। এরপরেই মোহ। মোহ মানে এবার ভালো মন্দ খাবার ইচ্ছা। শরীর বইছে না কিন্তু খেতে ছাড়বো না। তারপরেই মৃত্যু। এই 10টা দশা প্রত্যেকের জীবনে আসবেই, এটা মাথায় রাখো। ছেলের সময় হচ্ছে না, এখন বাবার ইচ্ছা রুই মাছের মাথা খাবে, ছেলে সময় পাচ্ছে। এখন হবি তো পৌষ মাসের কনকনে ঠান্ডায়, ঠিক মকর সংক্রান্তির আগের দিন বড় কুটুম এসেছে। বড় কুটুম বোঝেন তো? বড় কুটুম বোঝেন না? বড় কুটুম শালা। শালা শালা কিন্তু অনেকগুলো, জানো, সব বানানে এক, তালবস্য একার লয়াকার, কিন্তু মানে বেরোবে অনেক। হাতিশালা, নাটশালা, পাঠশালা, হাটশালা, কামারশালা, রান্নাশালা, উনুন শালা, তার ভাই শালা। এটা একটা শালা। আর দুটো শালা আছে চেনো? দন্তের একার লয়াকার শালা, মধ্যাহ্ন একার লয়াকার শালা। এই দুটো শালা কারা? যেটা রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন সেটা হচ্ছে দন্তের একার লয়াকার শালা। সা মানে দেহ, লা মানে আল্লাদিনী শক্তি রাধা ঠাকুরানী, যার দেহে রাধার কৃপা হয়েছে সে এক শালা। আর একটা শালা আছে, ওটা এখানে না বলাই ভালো, গায়ে লাগবে অনেকে। তারা কারা বলবো? ওরে মালা জপে শালাই আর করে জপে মালা জপে শালাই আর করে জপে মনে মনে জপে যে তাই বলি হারি যা, মাঝে মাঝে জপে রে তার বলি করি যা। তাহলে বুঝে নেওয়া গেল ছেলের সময় হলো নি। পৌষ মাসের কনকনে ঠান্ডায় শালাবাবু এসছে। স্ত্রী বলছে, শুনছো কি ভাইটা এতদিন পরে এলো, নিরামিষ ভাত দেবো কি করে? আরে রাত্রি 8টা বাজে, এখন আমি কি জালটা নিয়ে একবার পুকুরে যাও না, ওই কনকনে ঠান্ডা, গলা পর্যন্ত জলে নিভে গিয়ে ক্ষীরের পর ক্ষী চপ্পচস্য লেগ ঝোপেও সালে কো উত্তম খিলাও কে ঘর কা বাপ পায়েগা দুখা। বুঝে নিলে? এ হলো কলিযুগ। গুরু এলে নোয়ায় না মাথা, পাছে তেড়ি ঘেঁটে যায়, শ্বশুর শাশুড়ি এলে পড়ে থাকে তাদের পায়। কত রঙ্গ দেখবো দুনিয়া, ও ভাই রে ও ভাই, কত রঙ্গ দেখবো দুনিয়ায়। খালি বাজাবার জন্য ছটপট। আসতে গাইব না। তাহলে বুঝে নিলেন এই হলো কলিকাল। রাজপণ্ডিত সনাতন মিশ্রের তনয়া বলছে, জানিস কাঞ্চনা তুই এত কথা বললি কিন্তু মন তো মানছে না। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, বিষ্ণুপ্রিয়া ও মনকে মানাতে পারবে না, যে একবার তাকে দেখেছে সে আর স্থির থাকতে পারে না। কেন গো? বলে শোনো তবে বলি, গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ, গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ। ওগো বাসু কহে না রহিবে কুলের ধারো, বাসু কহে না রহিবে কুলের ধারো। আমার কুল যায় চলে যাক রে, আমার কুলে যায় চলে যাক রে। তবু গৌর ছাড়তে পারবো না রে, আমি ওই চরণে বিকাইব। কুলে যায় চলে যাক রে, ওই চরণে বিকাইব। কুলে যাক চলে যাই রে, ওর চরণে বিকাইব। না রহিবে কুলের ধারে, ও বাসু কহে না রহিবে
সুন্দরী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ অনুরাগের কথা শুনলাম এক ভক্তিমতী মেয়ের, সেটা হলো বিষ্ণুপ্রিয়া দেবী। কি হলো, এখনই বাড়ি যাবে? শোনো, যুগল দেখে না গেলে না, ঘরের যুগলে কিন্তু গন্ডগোল হবে, বলে দিল। আমি ব্রাহ্মণের ছেলে, যা বলে দেবো তাই হয়ে যাবে, খুব মাথায় রাখবে। যুগল না দেখে যেতে নেই, তাহলে তো আগে চলে যেতে পারতে। গরুর চন্ডিকাটা যখন চলছিল যেতে পারতে। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, স্বামী কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, স্বামী কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। তুলসী ঘর, তুলসী বট, দ্বাদশ কানন। ভেসে যায় দ্বাদশ কানন। তুলসী ঘাট, বংশী বট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। বেশি ঘাটে বংশী বট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা, জয় জয় দুপুগণ, শ্রীরামাদি সখা, জয় ধনুবৎসগণ। শ্রীরামাদি সখা, জয় ধনুবৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ওম চলো জয় বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে হাত নিচে রেখে জয় হয় না। জয় কিভাবে দিতে হয়? তাই গৌর হরি বল। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজগণ। জয় জয় গোপেশ্বর নবনবাস, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজন। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যতজন। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। সৃজন ভাপাদ পদ্ম করিয়া সদ, বাপাতে পদ্ম করিয়া সদ। সৃজন ভাপাদ পদ্ম করিয়া সদ। বাপাতে পদ্ম করিয়া সদ। এবার হাত নামান, কপালে দিন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো গৌর বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো নিতাই গৌর হরি চলো গৌর বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো গৌর বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की जय। আচ্ছা, যারা বলেননি একবার হাত তুলুন তো দেখেন। বাহ, बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की।
शाम देखा घड़ा मेरे शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। हे ललिता मेरा शाम कहाँ छुपा रे? राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। 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 शाम देखा घन 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 शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। हे ललिता वृंदावन में मेरा शाम क्या करती हो? गौआ चराते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। 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 हे विशाखा वहाँ पे मेरा शाम क्या करती हो? राधे पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने निधुवन में देखा। राधा तेरी शाम हमने निधुवन में देखा। आस रचाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदोगांव में राधे राधे, बरसना में राधे राधे। जोर से बोलो राधे राधे, प्रेम से बोलो, भाव से बोलो और जोर से बोलो। वृंदावन में राधे राधे, केसी घट में राधे राधे, बंसीगढ़ में राधे राधे, जीवन में द्वादशवन में राधे राधे, अलकपहाड़ में राधे राधे, छपन्न कोटरा राधे राधे, जतिपुरा में राधे राधे, गोवर्धन में राधे राधे, मानगली में राधे राधे, मानगली में राधे राधे, देवगांव में राधे राधे, बरसाना में राधे राधे, कोकिलावन में राधे राधे, चावड़ में राधे राधे, गोकुल में राधे राधे, कुंड में राधे राधे, कुंड में राधे राधे, सखीकुंड में राधे राधे, कुमारकुंड में राधे राधे, मोरकुंड में राधे राधे, त्रिपुरा में राधे राधे, वन में राधे राधे, रसवन में राधे राधे, महावन में राधे राधे, आगमन में राधे राधे, अमरवन में राधे राधे, जगमवन में राधे राधे, ध्रुवन में राधे राधे, ध्रुवन में। काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले, मालूम है? काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, जोर से बोलो राधे राधे, और जोर से बोलो जय जय श्री राधे स्वामी राधे।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃন্দাবন থেকে আরো দূরে যেতে হবে আমাদের এই মুহূর্তে, যেখানে আজকের লীলা প্রকাশ। আবার মালা দেবে নাকি? খুলে ফেলেছি বলে? এই সর্বনাশ। আরে মালা আমি খুলে রেখেছি গো, পরে পরে নেব। আচ্ছা আচ্ছা। কোন বনটা? ওই বনটির নাম হলো পঞ্চবটী বন। যে বন দর্শন করার সঙ্গে সঙ্গে আপনার হৃদয়ে প্রেম ভক্তি জাগবে, এমন একটি জায়গা। সেই পঞ্চবটী বনের শেষ প্রান্তে হীরা চণ্ডাল নামে একজন চণ্ডাল বাস করতেন, যার স্ত্রীর নাম ছিল মোহিনী দেবী। ছোট্ট পাতার কুঠি রচনা করে স্বামী স্ত্রী থাকতেন। তবে কষ্টের সংসার তো। চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। সুখ এলেই দুঃখ আসবে, তৈরি থাকতে হবে। আর দুঃখ এসেছে মানে সুখ আসবে, এর জন্যও তৈরি থাকো। সুখের দিনে যেন আত্মহারা হয়ে যেও না, তাহলে কিন্তু দুঃখের দিনটা খুব কষ্ট লাগবে। তোমাকে সুখ আর দুঃখ দুটোকেই এক ভেবে নিতে হবে, তাহলে কোনো কষ্ট নেই। কিন্তু ওটা হয় না। হয় কি? কেন হয় না জানেন? সুখের দিন তাড়াতাড়ি চলে যায়, কিন্তু দুঃখের দিন সহজে যেতে চায় না, তাই না? ছোট্ট পাতার কুঠি রচনা করে স্বামী স্ত্রীতে থাকে। ওই পঞ্চবটী বনের এক প্রান্তে ছিল একটি রামশিলা। প্রত্যেক দিন ওই গঙ্গা জল, ঘি, মধু, দুধ জোগাড় করে রামশিলায় দিতেন। স্বামী স্ত্রী দুজন মিলে বসে রাম পুজো করতেন প্রত্যেক দিন। সেদিন ছিল রাম নবমী, রামচন্দ্রের জন্মতিথি পালন করলেন স্বামী স্ত্রী। সকাল থেকে নির্জলা, গভীর রাত্রিতে রামশিলায় জল দিতে দিতে মোহিনী দেবী বললেন, স্বামী, আমাদের তো বিয়ে হয়ে গেল আজ বহুদিন, কোনো সন্তান সন্ততি হচ্ছে না। ভগবানকে তুমি একটু জানাও না, আমরা মরে গেলে তো এই রামশিলার সেবা করার আর কেউ নেই, বন্ধ হয়ে যাবে। তুমি একটু জানাও। আরে জানাতে হবে না, যেটা তিনি ভালো বুঝবে তিনি করবে। স্বামী স্ত্রী। হীরা চণ্ডাল বললে, যদি জানানোর হয় তুমি জানাও, তোমার ইচ্ছা থাকলে তুমি বলো ভগবানকে। যে যার মনের কথা সে তার বলতে হয়। কাঁদতে কাঁদতে মোহিনী দেবী ওই রামশিলার সামনে মানুষের কথা অর্থাৎ মনের কথা জানাচ্ছে। রাগ, বাঘের স্ত্রী। তুমি তো হে করুণা তুমি তো হে আমি ধন রত্ন চাহি না কিছু। ও মায়েরা, ঠাকুরের কাছে গেলে আমরা কি চাই? আসতে কি চাই? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, স্বামীকে ভালো রাখো, ছেলের একটা চাকরি করে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, দোতলাটা চারতলা করে দাও, বলি না কি? আমি ধন রত্ন চাহি না কিছু, তুমি কৃপা
করুণাময় করুণা করো আমারে। তুমি নাকি পতিত পাবন ভক্ত জনা মনের মতন তুমি ভক্ত বাঞ্ছা কল্প করু ভক্ত বাঞ্ছা কল্প করু জগত সংসারে তুমি তবে করুণাময় করুণা করো আমারে। প্রভুর চরণে প্রণাম করে বাড়ি গেলেন, ঘুমালেন। সকালবেলা উঠে চরণামৃত প্রাণ করলেন। ঠিক তার 3 মাস পর দেখিতে দেখিতে প্রভুর কৃপা যে হইল, কৃপা যে হইল 3 মাস পরে মা মোহিনী মোহিনী গর্ভবতী হইল। গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের 25 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, মায়ের আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, যদি প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো, কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো। মায়ের আনন্দের আর সীমা নাই গো। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির বিধি আসে। অনুক্ষণ মনে আছে তো? আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা, চিরদিন কাহারো সমান নাহি যায়। বোঝা গেল? ভগবান দিয়ে দেখে কি করে, দেখে এ তো আনন্দে আত্মহারা। দেখলে তো কেমন অসাধ্য সাধন করলাম।